আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিওটা শুরু করেছি সেই ভোর সকালে। কিন্তু আমার পেছন সাইড দেখলে মনে হয় না যে এখন অনেক সকাল, মনে হবে এখন হয়তো 10টা 11টা বাজে এরকম। অনেকদিন পর ভোরে ঘুম থেকে উঠলাম। আর ভোরে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমার মেয়েটার হঠাৎ করে ভোরের দিকে এত জ্বর আসলো, কিছুতেই জ্বর কমছে না। তো ঘুম থেকে উঠে ওকে ডোজ দিলাম, জ্বরের ওষুধ খাওয়ালাম, গ্যাস দিলাম। এরপরে দেখি জ্বরটা আগের থেকে একটু কম। তা আমি আবার দেখলাম ভোরের দিকে আজান দিচ্ছে, তাই নামাজটা পড়েই ফেললাম। তো যখন নামাজ পড়তেছি তখন মেয়ে ঘুম থেকে উঠে আমার কোলে বসে পড়েছে। তো বসে সে এখন বাহিরে যাবে, বাহিরে দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে। অনেক দিন হয় ভোরে হাঁটা হয় না, ভাবলাম মেয়েকে নিয়ে তাহলে একটু বের হই। মেয়েকে নিয়ে যেই হাঁটতে বের হয়েছি, মেয়ে এখন নানু নানু বলছে, তার মানে সে তার নানু বাড়ি যাবে। তো নানু বাড়ি যাবে, আমি ওকে নিয়ে আমার বোনের বাসায় চলে গেলাম। ওইখানে গিয়ে ওর নানুকে ফোন দিব, তাহলে ওর নানুও চলে আসবে। তো বোনের বাসায় চলে এসেছি, আর এসেই আমরা সবাই ছাদে চলে এসেছি। ছাদে দেখলাম যে এত পেয়ারা ধরেছে, আর যে গাছগুলোতে পেয়ারা ধরেছে এই প্রত্যেকটা গাছই কিন্তু আমার দেওয়া। আরো 2 বছর আগে আমাদের স্কুলের সব টিচারদের গাছ দেওয়া হয়েছে, উপজেলা থেকে প্রায় 100 গাছ আনা হয়েছে। 100 গাছের মধ্যে থেকে যে যতটা পেরেছে গাছ নিয়েছে। আর আমাদের বাসায় তো আগে 6 নম্বর যখন ছিলাম তখন তো আমাদের জায়গা ছিল না গাছ লাগানোর জন্য, এজন্য আমি ভাবলাম যে গাছ কোথায় নিয়ে যাব। তা আমি আবার আমার বোনের বাসায় দিয়ে গেলাম গাছগুলো, কামরাঙা গাছ, আমড়া গাছ, জলপাই গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, আরো কি কি গাছ জানি ছিল গুলো। এই সবগুলো গাছ বোনদের বাসায় দিয়ে গিয়েছে, আর বোন সুন্দর গাছগুলোকে যত্ন করে রেখেছে। আর এই যত্নে গাছে অনেক আম ধরেছে। তারপরে আম গাছ অবশ্য আমি দেইনি, তবে আম গাছে আম ধরেছে, পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, লেবু গাছে লেবু ধরেছে। আর আরেকটা বিষয় বলি, এখন এই যে আমি যে গাছটাতে হাত দিয়েছি, এটা হচ্ছে মূলত একটা লেবু গাছ। কিন্তু আজব একটা বিষয় হচ্ছে এই লেবু গাছের মধ্যে মালটাও হয়েছে, মালটা না সরি, এটা হচ্ছে কমলা, কমলাও হয়েছে, আবার লেবুও হয়েছে। তো এটা আমার বোন আমাকে বলছে যে দেখ কেমন একটা আজব বিষয়, লেবু গাছে লেবুও হয়েছে, কমলাও হয়েছে। তো আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে গাছের একবারে গোড়া দেখে দেখলাম যে একটা ডালের মধ্যে দুইটা ডাল, একটা গাছের মধ্যে থেকে দুইটা ডাল বের হয়েছে। তো আমি আবার এই বিষয়টা স্কুলে একটু আলাপ করলাম। স্কুলে আলাপ করার পর আমাদের যে সায়েন্সের টিচার, সেও বললো না এরকম নাকি হয়, অনেক সময় একটা গাছের মধ্যে দুটা ফল হয়, এটা নাকি একটা স্বাভাবিক ব্যাপার। বোনের বাসা থেকে এসে চলে গেলাম স্কুলে। আর স্কুলে সকাল দিকে আমার কোচিং থাকে, কোচিং ক্লাস করতে এসেছি। আর খুব সুন্দর একটা জিনিস লক্ষ্য করলাম, ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটা দূরে দেখা যাচ্ছে একটা পাখির বাসা। তো আমি সকালে যখন আসি তখনই আমি প্রায় সময় দেখি পাখিগুলো কি করে। এটা হচ্ছে মা পাখি, মা পাখি সকালবেলা ওদের কোথা থেকে যেন খাবার এনে তারপর 3টা পাখির ছানা, এই 3টা পাখির ছানাকে খাওয়াচ্ছে। তো আমার কাছে এত ভালো লাগে, মানে এই বাচ্চাগুলোকে আমি দেখছি একবারে জন্ম নেওয়ার পর থেকেই। তো ওদের মা প্রতিদিন এসে ওদের এভাবে খাবার খাওয়ায়, আবার চলে যায়। আমি আবার 2টার দিকেও আসি, তখনও দেখি যে ওরা ঘুমিয়ে থাকে, মাঝে মধ্যে দেখি যে ওর মা এসে ওদের খাবার খাওয়ায়। মানে বিষয়টা প্রতিদিন দেখি, তো দেখার পরে ওদের প্রতি আমার একটা মায়া হয়ে যায়। এখন চলে আসছি প্লে ক্লাসে। তো প্লে ক্লাসে আজকে আমার একটা স্টুডেন্টের হচ্ছে জন্মদিন। জন্মদিনটা ওর গতকাল হয়েছে, আর আজকে ওর বাবা ওর জন্য কেক দিয়ে গিয়েছে বাচ্চাদের, আর চকলেট দিয়ে গিয়েছে। তো বলেছে সব বাচ্চাদের নিয়ে যেন আমরা কেকটা কাটি। আর আমরা সব সময় চেষ্টা করি বরাবর ছোট বাচ্চাদের একটু আনন্দ দিয়ে ক্লাস করানোর জন্য, আর সেটা যেভাবেই হোক। কেকটা এনেছে, আর সব বাচ্চাদের নিয়ে কেকটা কেটেছি। সাবিয়ার জন্য একটা টুপি নিয়ে এসেছি। আমার স্টুডেন্টের নাম হচ্ছে সাবিহা, যার আজকে জন্মদিন। ও কিন্তু আমার ভিডিওতে দেখেছেন কিছুদিন আগে, ও কিন্তু প্রথম হয়েছে। খুবই ছোট, ক্লাসের একেবারেই ছোট, কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী একটা মেয়ে। কোনো কান্নাকাটি করে না, লেখা দিলে লিখবে, পড়তে বললে পড়বে, কোনো ডিস্টার্ব করে না। যখন ভালো না লাগবে বাহিরে যাবে, একটু খেলাধুলা করে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের বাসার সিন। সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে বাহিরে, আমার মেয়ে বৃষ্টি দেখে খুব খুশি। তা আমি আবার ওকে বুঝাচ্ছি যে চলো বাবা তোমাকে পড়তে বসাবো, ড্রেস চেঞ্জ করব। ও আমাকে বৃষ্টি দেখাচ্ছে, মা 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 মা, বৃষ্টি বাতাস
একটু একটু করে কথা বলতে পারে। তো তো এখানে সোফাটা এখানে রেখেছি, একটু বসে রিল্যাক্সে যেন মোবাইল টিপতে পারি বা মেয়েকে বসিয়ে দেখাতে পারি, এটা একটু চেঞ্জ করেছি আজকে। আসলে এত ব্যস্ত থাকি, সংসার, চাকরি, প্রাইভেট, নিজেকে নিয়ে, মানে মেয়েটাকে মন চাইলেও একটু মনের মতো সময় দিতে পারি না। আর মেয়েকে নিয়ে একটু চেষ্টা করি সন্ধ্যার পরে একটু একা বসার বা একটু খেলাধুলা করার। তো আমার মেয়ে তো বই নিয়ে বসেছে, ও খুব খুশি হয় যখন বই নিয়ে ওকে নিয়ে বসি। তো ভিডিওটা সারাদিন আজকে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আর মেয়ের পড়াশোনা দিয়ে শেষ করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই। যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।